is a winding road, no telling where it goes. জলের রং যে এত নীল হতে পারে সেটা আমি এখানে না এলে বিশ্বাস করতাম না। And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high, even if the sky is falling down. সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের আমাদের ডেস্টিনেশন ইবিজা। ইবিজা হলো স্পেনের একটা ছোট্ট আইল্যান্ড ভূমধ্য সাগরের ওপরে। ইবিজা অ্যাকচুয়ালি মানুষ দুটো কারণে যায়। একটা হচ্ছে পার্টি করবার জন্য, যারা পার্টি করতে যায় তারা হোল নাইট পার্টি হয়, হোল নাইট, সারা সকালবেলা তারা সবাই ঘুমোয়। আর আরেক দল যায়, যেমন আমরা, নেচারটাকে এনজয় করতে। আমরা নেচার লাভার, সেটা আপনারা ভালো করেই বুঝে গেছেন। তারা বিউটিফুল বিউটিফুল বিচ আছে, সেইগুলো আমরা ঘুরে রাখবো সারাদিন ধরে, রাত্রিবেলা ঘুরবো। আর এখান থেকে আমরা যাব, আমি যেহেতু আগের ব্লগগুলোতেও বলেছি যে আমি এখন জার্মানিতে আছি কাজের সূত্রে, মানহাইমে থাকি। তো আমার এখান থেকে যাওয়া হচ্ছে মানহাইম সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন আছে, ট্রেন একদম সোজা আমরা চলে যাব ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে। ট্রেনের টিকিট না, আমি বলে দিচ্ছি একটা টিপস আর কি। ট্রেনের টিকিট যারা কাটতে চায় তারা সবসময় bahn.de এই সাইটটা থেকেই টিকিট কাটুন। তার কারণ এখানে অনেক ডিল চলে। যেমন ইউজুয়ালি মানহাইম সেন্ট্রাল স্টেশন থেকে ফ্লুগহাফেন, ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট, এটা পার হেড এক পিঠে 20 ইউরো মতন নেয়। সেখানে আমরা আজকে ডিল পেয়েছি 10 ইউরো করে পার হেড, এক পিঠে 50% মতন ডিসকাউন্ট আমরা পেয়েছি। এটাই কন্টিনিউয়াস চেক করে যেতে হবে, ঠিক পাওয়া যায়। এবারে আমি আসি ফ্লাইটের ব্যাপারে। ফ্লাইটের যেটাতে, সেটা হলো আমরা যাচ্ছি লুফথানসার সাবসিডিয়ারি একটা এয়ারলাইন্স, সেটা হলো ডিসকভার এয়ারলাইন্সে। আমি অলওয়েজ টিকিট কাটি গুগল ফ্লাইট থেকে। গুগল ফ্লাইটে এই কারণেই আমি সবসময় রেকমেন্ড করি, গুগল ফ্লাইটে প্রত্যেকটা এয়ারলাইন্স ওই কোন দিনে কোন ওয়েবসাইটে কী রেট দিচ্ছে সুন্দরভাবে বোঝা যায়। একটা সুন্দর ফোরকাস্ট করে ট্রাভেল প্ল্যান করে নেওয়া যায় বাজেট হিসেবে। তো সেইভাবে আজকে আমি ট্রাভেল প্ল্যান করেছি। আমাদের টিকিট পড়েছে যাতায়াত 3 জনের মিলিয়ে, মানে ফ্র্যাঙ্কফুর্ট থেকে ইবিজা থেকে ফ্র্যাঙ্কফুর্ট, সেটা পড়েছে ওই 1100 ইউরো মতন। তবে একটা কথা বলে রাখি, যারা ইন্ডিয়া থেকে আসতে চাইছেন আপনারা, তাদের জন্য আমার মনে হয় না কোনো ডিরেক্ট ফ্লাইট আছে। সেক্ষেত্রে ইন্ডিয়ার যে কোনো ডেস্টিনেশন থেকে আইদার আপনাকে ইউরোপিয়ান কোনো বড় শহরে আপনাদের ল্যান্ড করতে হবে, লাইক ফ্র্যাঙ্কফুর্ট বা শিফল এয়ারপোর্ট, মানে আমস্টারডাম এয়ারপোর্ট, বা আপনাকে বার্সেলোনা বা ম্যাড্রিড, এই স্পেনের এই জায়গাগুলোতে ল্যান্ড করে ওখান থেকে আপনাদের নতুন আর একটা ফ্লাইট করে ইবিজা যেতে হবে। এটা হলো আমার মনে হয়, তবে আমি ঠিক জানি না, তবে আমি দেখিনি এখনো পর্যন্ত। যদি আপনারা দেখেন এরকম কোনো ডিরেক্ট ফ্লাইট আছে তাহলে অবশ্যই জানাবেন আমাকে। ট্রেন ঢুকছে মনে হয়। হ্যাঁ, এখন আর কথা বলছি না, ট্রেনে উঠবো, আমরা আবার আসছি, ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো, আপনারাও ঘুরছেন। মানেটা হচ্ছে একসঙ্গে সবাই মিলে ঘোরা। আর কথা হচ্ছে না, ট্রেন ঢুকে পড়েছে। আমরা ট্রেনে উঠে বসে পড়লাম। এখানে টিকিট কাটবার সময় সিট বুক করা যায়, ওই পার পার্সন 4 ইউরো মতন পড়ে। আমরা আর করিনি, মোটামুটি ফাঁকা জায়গা দেখে বসে পড়েছি। 20 মিনিটের জার্নি বলে আর আমরা আর ফালতু খরচ করিনি।
আজকে সেই আমাদের যাওয়া, আমাদের বহু প্রতীক্ষিত দিন আজকে এসেই গেছে। এখন 3টে বাজে, আমাদের তো এক্সাইটমেন্টে সারা রাত আমরা ঘুমাইনি আজকে সারা রাত। শুধু মনে হচ্ছে ঘুমিয়ে পড়লাম না তো, আর সকাল হয়ে গেল অথচ উঠতে পারলাম না, এরকম হলো না তো। যাই হোক, এখন কফি খাচ্ছি, তুমি আর মেয়েকে ডেকে দাও, আর দেরি করে লাভ নেই, দেরি হয়ে যাবে। পাপা উঠে পড়, আজকে তো আমাদের বেড়াতে যাবা। 3:15 বাজে, বেজে গেছে 3:15। হ্যাঁ মানে? হ্যাঁ, ওঠ ওঠ ওঠ। সব রেডি, এইবার বেরোবো। সুন্দর একটা পাখি লাগছে না? ব্যবস্থা খুবই ভালো, ফ্লাইটের মতন ছোট্ট একটা টয়লেটও এখানে থাকে। আধ ঘন্টা মতন লাগলো, পৌঁছে গেছি ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট স্টেশনে। এবার এখান থেকে আমাদের এয়ারপোর্টের মধ্যে ঢুকে আমাদের বোর্ডিং অ্যাক্টিভিটি শুরু করতে হবে। এখন আমরা ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি টার্মিনাল 1-এর দিকে। আর টার্মিনাল 1 একটু হাঁটতে হবে। একজনকে জিজ্ঞেস করলাম, বললো টার্মিনাল 1টা সোজা গিয়ে বাঁ দিকে। বেশ বড় এয়ারপোর্টটা, বিশাল বড় আর খুব পরিষ্কার ঝকঝকে একদম। হ্যাঁ হ্যাঁ, দেখুন এটা একটা বড় লবি, এটা দিয়ে সব টার্মিনালগুলো কানেক্ট করছে। তারপরে আমরা যাব। আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। আর অনেস্টলি স্পিকিং আমরা খুব টাইম হাতে রেখে বেরিয়েছিলাম, অনেক আর্লি, প্রায় ধরুন 3 ঘন্টা হাতে টাইম রেখেছিলাম, যাতে আমরা শুনেছিলাম যে এয়ারপোর্টে খুব মাঝে মাঝে লেট হয়, প্রচুর ভিড় পড়ে যায় এই চেক ইনের সময়। কিন্তু এত ফ্যান্টাস্টিক আর সিস্টেম, আর এত বেশি কাউন্টার অনলি ফর ডিসকভার অ্যান্ড লুফথানসার। তো ডিসকভারে এতগুলো কাউন্টার, সেখানে লোকই নেই। আমরা সেখানে গেলাম, পুরো সঙ্গে সঙ্গে চেক ইন হয়ে গেল, বোর্ডিং পাস পেয়ে গেলাম। আমাদের 2টো চেক ইন লেগে যাচ্ছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, ভালোই হবে, আপনাদের সঙ্গে একটু গল্প করা যাবে। এখন দেখি গেটের দিকে যাই, সিকিউরিটি চেকটা কমপ্লিট করে ফেলি, তারপরে আস্তে আস্তে আবার এগোবো। এখানে আমি না বলে থাকতে পারছি না, এত ফাস্ট সিকিউরিটি চেক আর এত হ্যাসেল ফ্রি সিকিউরিটি চেক আমি আগে কোথাও দেখিনি। মানে আমি যেহেতু ফটোগ্রাফি করি, আমার সাথে প্রচুর লেন্স আমি সবসময় ক্যারি করি। তা প্রত্যেকটা সিকিউরিটি চেকে আমাকে কী করতে হয়, লেন্সগুলোকে বার করে একটা ট্রেতে রাখতে হয়, সেইটা আলাদা করে স্ক্যান হয়, এবং ইনভেরিয়েবলি প্রত্যেকটা সিকিউরিটি চেকে আমাকে আলাদা করে এই প্রশ্নের উত্তর দিতে হয়, এগুলো আর একবার করে স্ক্যান করানোর জন্য।
তো আমি এখানে অভ্যেসবশত সব বার করতে চাইছি। একটা লোক এসে বললো, ইউ ডোন্ট নিড টু টেক আউট এনিথিং, যা যেরকম ব্যাগ আছে সবটাই দিয়ে দিতে হবে, শুধু নিজের কাছে কিছু ক্যারি করা যাবে না, অ্যাজ ইউজুয়াল দ্য প্রসেস। তা আমি সেই প্রসেসটাতেই করলাম এবং এত ফাস্ট হয়ে গেল, মানে ভাবাই যায় না। জানি না যে কী মেশিন লাগানো আছে যে একদম মানে A to Z সব মুহূর্তের মধ্যে স্ক্যান করে দেখে নিল, দারুণ। আর একটা হাসির ব্যাপার হয়েছে, সব জায়গায় সিকিউরিটি চেকের সময় বোর্ডিং পাসটা নিজেদের ক্যারি করতে হয়, বাট এইখানে আমি ফার্স্ট দেখলাম যে বোর্ডিং পাসটা অ্যাজ ইউজুয়াল আমার হ্যাবিট বশত আমি বোর্ডিং পাসটা ট্রে থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি নিজের কাছে রাখতে গেছি। যে কাউন্টারে যে একজন ভদ্রমহিলা ছিল, সে বললো, যদিও সিনিও ইন্ডিয়ান, সে আমাকে বললো যে ইউ আর নট ইন ইন্ডিয়া, ইউ আর ইন জার্মানি, আপনাকে বোর্ডিং পাসটা এখানেই রাখতে হবে, আপনার সাথে ক্যারি করবেন, আপনি শুধু উইদাউট এনিথিং আপনি যাবেন। আমি বললাম যে ওকে ফাইন, থ্যাংক ইউ। তা যাই হোক, এত ফাস্ট আর হ্যাসেল ফ্রি আমি আবার বলছি আমি কোথাও আগে কোনো দিন দেখিনি সিকিউরিটি চেক। ট্রেনের মধ্যে উঠে আমরা এই বসলাম, বসে এই একটু সেটেল ডাউন হয়ে নিচ্ছি। আমাদের সিটগুলো একটু চেঞ্জ হয়েছে, কেন হয়েছে সত্যি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, যেমন দিয়েছে সেরকমভাবেই আমরা একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি। আমরা এখন মোটামুটি মাঝ আকাশেই রয়েছি, এখন ট্রেনে বসে আছি। ট্রেনে আমাদের একটা অদ্ভুত জিনিস হয়েছে, মাঝখানে সিট দিয়ে দিয়েছে। সিট বুক করেছিলাম জানলার ধার আর আইএল, দিয়ে দিয়েছে মাঝখানের রোটা। কেন দিয়েছে ভগবান জানে, তাই আমার কাছে একটা অদ্ভুত লাগছে। যাই হোক, এমনি ঠিক আছে। তবে এইখানকার এটার একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে লেগ রুমটা খুব বড়, ভীষণ বড়। দেখুন, লেগ রুমটা দেখলেই বুঝতে পারবো। মানে একটা আমি যদি ছড়িয়েও থেকে থাকি, পা ছড়িয়ে থাকি, তা একজন মানুষ ইজিলি হেঁটে চলে যাবে। এই হচ্ছে ভালো জিনিস। এখন আমরা অ্যাজ পার মানে ফ্লাইট ইনফো যেটা দেখাচ্ছে, তাতে আমরা এখন ভূমধ্যসাগরের ওপরে রয়েছি। আরও মনে হয় প্রায় আধ ঘন্টা মতো লাগবে পৌঁছতে। ল্যান্ডিংটাও তুলতে পারবো কিনা জানি না। আমি পাশের ভদ্রমহিলা যিনি উইন্ডো সিটটায় বসে আছে, তাকে রিকোয়েস্ট করবো যদি পারা যায় তবে করবো, তাহলে হবে না। ও পুরো ঘুমে কাদা, অনেক সকালে উঠেছে, সকালবেলা বললো না রাতে ঘুম হয়নি, তো এখন ও ঘুমোচ্ছে। আর মেয়ে সেই থেকে খেলেই যাচ্ছে। ও না সিনেমা দেখছে, মুভি দেখছে। ও মুভি দেখছে। কি মুভি দেখছিস রে? হ্যাঁ, জার্মান মুভি না ইংলিশ? আচ্ছা, বুঝেছি, ইংলিশ মুভি। আচ্ছা আচ্ছা, ইংলিশ। আমরা ইবিসা পৌঁছে গেছি। ওপর থেকে নীল জলরাশির মধ্যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে। আমরা এবার ল্যান্ড করব। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। পরের এপিসোডে ইবিসা বেড়ানোর খুঁটিনাটি সব তথ্য আর আমাদের বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি। আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights.